এইটাও এক ধরনের ভয় পাইয়ে দেওয়া যে 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু তার নাম বাদ পড়তে পারে, কারণ বিরোধী দলনেতা বা বিরোধী দলের লোকজন যেভাবে সংখ্যালঘুদের দিকে আঙুল তুলেছেন তাতে তো এদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। ভুল মেসেজ যাচ্ছে বলে আমরা আজকে ডিসকাস করছি ইন্দিরা, আর আমরা বললাম যে আমাদের ভয় একটা পলিটিক্যাল মোটিভ থাকবে যেখান থেকে 10 থেকে 14% সংখ্যালঘুর নাম কেটে যাবে এবং নাম কাটার মোটিভ, নালে এসআইআর করবে কেন? আমার পরিষ্কার কথা, এই ভোটের 2-3 মাস আগে এসআইআর করবে কেন? ভোটের 2-3 মাস আগে এসআইআর করছে উইথ এ ডেফিনিট অবজেক্টিভ হচ্ছে সংখ্যালঘু যারা আছে, যাদের জন্য বারবার তারা ভাবে, অনেক দিন চেষ্টা করছে, 2016 থেকে ভারতীয় জনতা পার্টি বাংলায় ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করছে, সবকিছু লাগিয়ে দিয়েছে, করাপশন, ইডি, সিবিআই, কিছু বাদ রাখেনি, তবু বাংলায় এরা দাগ কাটতে পারছে না, 37-38% আটকে যাচ্ছে। তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পলিটিশিয়ান একদম মাটির সঙ্গে মিশে আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেসব স্কিম, সেটা লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, ডিফারেন্ট এই খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, যে ডিফারেন্ট সোশ্যাল স্কিম একদম শেষ মানুষ, সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো তাদের মন প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু তো আছেই, এই জন্য আছে কারণ বিজেপি এই পুরো সংখ্যালঘুকে এলিমিনেট করে দিয়েছে। তারা তো ভারতের নাগরিক, তাদের সম্বন্ধে যেসব ভাষা প্রয়োগ করে, তাদের সম্বন্ধে যেসব কথা বলে, তাদের সমাজ থেকে কেটে দিতে চায়। সেই একটা বড় সংখ্যক যে 30% সংখ্যালঘু, তারা কেন বিজেপির সঙ্গে যাবে? অটোমেটিক্যালি যারা তাকে ছাতা ধরে আছে, যাদের মাথার ওপর, তা সেই দলটার কাছে যাচ্ছে অটোমেটিক। এটা ভাব, ভালোবাসা, সম্মান যা বলুন, তৃণমূল কংগ্রেসের কাছে যাচ্ছে। আগে সিপিএম ছিল, সিপিএম এর কাছে যেত। তো আজকে 30% ভোট সংখ্যালঘুর ভোট তৃণমূলের কাছে। তো বিজেপির একটা লক্ষ্য যে এই 30% ভোটটাকে কিরম ভাবে ফালা করে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়। ওইটা যতদিন না বিজেপি করতে পারবে, বিজেপি খুব পরিষ্কার জানে 37% গিয়ে আটকে যাবে, কারণ এর চেয়ে বেশি হিন্দু ভোট আর পাবে না। কারণ তৃণমূল কংগ্রেসও 15-20% হিন্দু ভোট চলে যায় এবং তারা দেবে, এবং বাকি সিপিএম কংগ্রেস যা আছে ওই নিজেদের কোর ভোটার 5-6% সিপিএম, 3-4% কংগ্রেসের, ওটা থেকেই যাবে। তো তৃণমূলকে হিন্দু ভোটার কমাতে পারবে না। আমাদের মতন আমি, আপনার এবং অনেক যারা হিন্দু ভোটার আছে, তারা কোথায় দেবে প্রশ্ন চিহ্ন। কারণ আমরা দেখুন, আমরা সমাজকে বিভক্ত করা ভালোবাসি না, খুব পরিষ্কার কথা। এটা আমরা তৃণমূলকে দেবো কি কংগ্রেসকে দেবো, সিপিএম কে দেবো, আমরা জানি না। তবু যারা বিভক্ত করে তাদের আমরা ভালোবাসি না। তো 30%-এর একটা বড় পার্সেন্টেজ যদি না ভাঙতে পারে, তাহলে বিজেপি আসতে পারবে না। তাহলে কিভাবে ভাঙবে? তো এসআইআর নিয়ে এলো। এসআইআর এ যদি 10-14% সংখ্যালঘু ভোট ভেঙে দিতে পারে, তারা অ্যাপিল করবে, 7ই ফেব্রুয়ারি পর অ্যাপিল করতে থাকুক। যদি আমি 10-12% সংখ্যালঘু মুসলিম ভোট কেটে দিই এবং তাদের অ্যাপিল করতে থাকুক, ভোটের পর দেখা যাবে, মে মাসের পর আমরা দেখব তারা তো আর ভোট দিতে পারলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছেন যে 2021-এর পরে তো অনেকটা সময় ছিল, 2023-এর পঞ্চায়েত ভোট মাঝে অনেকটা সময় ছিল, কিংবা 2024-এর লোকসভা ভোটের পরেও অনেকটা সময় ছিল, সেই সময়টাতে কেন এসআইআর করা হলো না? কিংবা যেটা অভিষেক ব্যানার্জি আরো বলছেন যে কেন আসামটাকে এড়িয়ে যাওয়া হলো, আসামে কেন এনআরসি হলো না? যদি রোহিঙ্গা প্রবেশ করতেই হয় তাহলে কোন পথে রোহিঙ্গা প্রবেশ করবে? তাহলে তো সেই রাজ্যগুলোর দিকে আগে নজর দেওয়া ছিল। খুব স্পষ্ট করে তিনি যেমন এটা বলছেন, তেমন তিনি আরো বেশ কিছু বক্তব্য বলেছেন যে যদি এইভাবে বিএলওরা আসেন তাদেরকে কাগজ দেখতে চাইবেন। কিংবা তিনি প্রশ্ন করেছেন জ্ঞানেশ কুমারের তার বাবার বা তার মায়ের নাম রয়েছে কিনা ভোটার লিস্টে, অমিত শাহর বাবার বার্থ সার্টিফিকেট আছে কিনা। এই যে মেসেজগুলো, এগুলো কি কোথাও গিয়ে একটা এসআইআর এর সঙ্গে তো বটেই, এনআরসির সঙ্গেও কি কোথাও একটা মিলিয়ে দেওয়া হচ্ছে? তাই কি রাজ্যের মধ্যে এই ধোঁয়াটা উঠছে বারবার করে যে আমি ডিটেনশন ক্যাম্পে চলে যাব না তো, আমাকে তাড়িয়ে দেবে হবে না তো? সেই কারণেই কি আর ওই ঘটনাগুলো ঘটছে? ইন্দিরা দেখুন, প্রথম কথা তো এনআরসি কোনো ডিক্লেয়ার হয়নি। এখন যদি কেউ এটার মধ্যে সূক্ষ্মভাবে এনআরসি ঢুকিয়ে দিয়ে থাকে, আমি ইসিআই এর কথা বলছি অথবা সেন্টারের কথা বলছি, আমরা জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা ওপর থেকে দেখছি এসআইআর হচ্ছে। বিহারে যেটা হয়েছে, দেখুন আমি একটু বিহারে চলে যাই, এই যে বলছে অনুপ্রবেশ হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, আপনি তো সংখ্যা পড়েন, সংখ্যা দেখেন, আমরাও সংখ্যা পড়ি, সংখ্যা দেখি। এসআইআর বিহারে সদ্য শেষ হয়েছে। আপনি বলুন, একটা যদি বাংলাদেশি ইনফিল্ট্রেটর ওখান থেকে নাম কাটা হয়েছে, তাহলে ইসিআই অথবা চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার টিভির পর্দায় অথবা
গণমাধ্যমে আমাদের বলুক। হ্যাঁ, ওখানে তো 66 লাখ নাম বাদ হয়েছে, তার মধ্যে অধিকৃত হচ্ছে ডেড ভোটার অথবা ডুপ্লিকেট অথবা মাইগ্রেন্ট। অনুপ্রবেশকারী যদি ভোট ক্যান্সেল, যদি যেটা রোহিঙ্গা বলছে অথবা বাংলাদেশি বলছে, একটা নামও নেই। তাহলে যে বিহারে এসআইআর করলো এবং বললো যে বাংলাদেশি ইনফিল্ট্রেটার, তাই নিয়েই এখনো সেই পলিটিক্যাল চর্চা চলছে, গতকালও চলেছে, আজকেও চলছে। কেন্দ্রীয় নেতা যারা কংগ্রেসের নেতা অথবা আরজেডি আছে তাদের সঙ্গে এই বলছে আরজেডি কংগ্রেস বাংলাদেশি ইনফিল্ট্রেটারদের রাখছে। এরা রাখলে তো একজনের নাম দেবে, একটা নাম তো এসআইআর এ কাটা যাবে, সেটা তো যায়নি বিহারে। একইভাবে বাংলায় বলছে, বাংলায় ওরা বলছে যে বাংলাদেশি ঢুকেছে অথবা রোহিঙ্গা বলে একটা কোট আনকোট দিয়ে দিই। তাহলে আমাদের দেখতে হবে নেক্সট 14-15 দিনে সত্যি কি রোহিঙ্গা ভোটার আছে, তাদের নাম কি কাটা হচ্ছে না এটা পুরো পলিটিক্যাল স্টান্ট। যদি পলিটিক্যাল স্টান্ট না হয় তাহলে নিশ্চিতভাবে ভোটার আছে যারা ঢুকেছে। এই 10-14% যদি ওরা টার্গেট করে সংখ্যালঘু ভোট কাটবে, সেই সংখ্যালঘু ভোট যারা কাটবে তারা কি অনুপ্রবেশকারী না ভারতের নাগরিক, তাদের নাম কেটে দিচ্ছে কারণ তাদের 2-3টে কাগজ নেই এবং তারা মুসলমান। এই প্রশ্নগুলো উঠবে। এবং আপনি যেটা খুব সঠিকভাবে বললেন, আপনি তো একই প্রশ্ন তুলছি যে 2024-এর পর করলো না কেন, 2021-এর পর করলো না কেন, এটা করতে কিংবা এই সময়টাই কেন 2025-এর একেবারে শেষে এসে কেন, যখন দুয়ারে একেবারে ইলেকশন এই সময় করলে আমার আপনার এই যে প্রশ্নগুলো বলছি অবান্তর, আমি যেগুলো তুললাম, কিন্তু এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মন থেকে গলা থেকে এই প্রশ্নগুলো উঠবে। আমরা এই প্রশ্নগুলো তুলবো কারণ এই প্রশ্নগুলো যেহেতু এটা 2-3 মাস আগে হচ্ছে, সন্দেহ কিন্তু আমাদের সামনে ঘুরঘুর করছে কেন হচ্ছে। এবং বিজেপি আমরা দেখেছি 2016, 2019, 2021, 2024 যেন তেন ভাবে বাংলায় ঢুকতে হবে, বাংলায় ঢুকবো। প্রথমে বাংলাকে ধিক্কার জানালো, এই বিভিন্ন স্ক্যাম বললো, ইডি সিবিআই দিনের পর দিন ঘুরলো, একটা লক্ষ্য কিন্তু জেলের গড়দের পেছনে রাখতে পারলো না। যে কয়লা সবচেয়ে বড় অভিযুক্ত, যে কয়লা চালাতো, সেও আজকে জেলের বাইরে আরামসে মলে এবং 5 স্টারে ঘুরছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে তৃণমূল নেতাদের যে বিভিন্ন স্ট্যান্ড, আমরা দেখলাম সাবিনা ইয়াসমিন সেই বক্তব্য আমরা দর্শকদেরকে শুনিয়েছি, আপনিও জানেন যে তিনি বলেছেন যে একটা যদি ভোটারের গায়ে হাত পড়ে তাহলে তিনি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আগুন নিয়ে খেলবেন না। আবার উল্টো দিকে অভিষেক ব্যানার্জি তিনি আত্মবিশ্বাসী, তিনি বলছেন যে একটা আসন হলেও বেশি পাবো যতই এসআইআর হোক। অনুব্রত মণ্ডল, বীরভূমের অনুব্রত মণ্ডল, যিনি সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে, তিনি বলছেন এসআইআর হোক। তাহলে যে এক একজনের মুখে একদল এই কথা বলছে, একদল পক্ষে একদল বিপক্ষে, এটা কি তাহলে তৃণমূল কংগ্রেসের একটা স্ট্যান্ড? মানে আমরা যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে তাহলে কি এসআইআর এখন সব থেকে বড় ইস্যু হয়ে গেল? না, ইন্দিরা তৃণমূলের স্ট্যান্ড দুজনের মুখ থেকে বেরোতে পারে, বাকি যারা বলছে তাদের কোনো ধর্তব্যের মধ্যে ধরো না। তৃণমূলের স্ট্যান্ড যদি বেরোয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের যেটা বলছে ওটা স্ট্যান্ড।